ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, হে মুমিনগণ, কাদের ডাক দিচ্ছেন দেখছেন? মুমিনদেরকে আল্লাহ পাক ডাক দিচ্ছেন। আচ্ছা, যারা মুমিন, যারা ঈমানদার, এদেরকে আর ডাকার দরকার আছে নাকি? তারা তো আল্লাহকে বিশ্বাস করে নিয়েছে, রাসূলকে বিশ্বাস করে নিয়েছে। তা আল্লাহ সব জায়গায় বেশি বেশি মুমিনদেরকে কেন ডাকছেন? কারণ আছে না? এবার দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়েছেন। একটু খেয়াল করুন, কাদের ডাক দিয়েছেন? মুমিনদেরকে ডাক দিয়ে বলছেন, আমি তোমাদের পরে রোজা ফরজ করে দিয়েছি এবং তোমাদের পূর্বপতি যারা ছিল, যারা তোমাদের আগের নবী ছিল, তাদের পরেও আমি রোজা ফরজ করেছিলাম। কারণ কি জানেন? এই রোজাটা ফরজ করেছি যাতে করে তোমরা তাকওয়াবান হয়ে যেতে পারো। এইবার আসুন, এখানে প্রথম কি বললেন আয়াতের? আল্লাহ কাদের পরে রোজা ফরজ করেছেন বলেন? যারা মুমিন, যারা ঈমানদার। তার মানে এখান থেকে বুঝলাম কোনো হিন্দুর পরে রোজা ফরজ হয় নাই, কোনো খ্রিস্টান, বৌদ্ধ এবং বেধর্মীদের পরে আল্লাহ রোজা ফরজ করে নাই। আল্লাহ ফরজ করেছেন শুধুমাত্র তাদের পরে যারা মুমিন, যারা ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। যারা মুমিন, যারা ঈমানদার, তাদের পরে আল্লাহ রোজা ফরজ করেছেন। তাহলে এবার আসুন, জেনে দিতে হবে আমাদেরকে, আপনি আমি যদি রোজা থাকতে চাই, আপনি আমি যদি রোজা পালন করতে চাই, যদি রোজার মর্যাদা পেতে চাই, রোজার হক পেতে চাই, আপনাকে আমাকে আগে ঈমান আনতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে কারীম আল্লাহ পাকের 12টি মাসের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মাস, মর্যাদাপূর্ণ মাস রমাজান মুবারক, সেই মাসে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন। এই জন্য সেই মহান মনিবের দরবারে আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ পেশ করছি বিশ্ব নবী, বিশ্ব মানবতার দূত, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলেই প্রাণ খুলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লি ইকরাম, প্রতি জুমার ন্যায় আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াত আপনাদের জন্য চয়েস করেছি। যেহেতু এই মাসটি হলো রমজান, এই রমজান মাস সম্পর্কে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে কি বলেছেন, পাশাপাশি রাসূলের একটি হাদিস পেশ করেছি যে আল্লাহ রাসূলও এই রমজান মাস সম্পর্কে কি বলেছেন, এই সম্পর্কে আজকের জুমা আলোচনা হবে ইনশাআল্লাহ। এই আয়াতটি সবার কাছে অতি প্রিয়। কারণ এই জন্য অতি প্রিয় যে আয়াতটি রমজান মাস আসলেই প্রত্যেক মসজিদের খতিব সাহেবরা, ইমাম সাহেবরা এই আয়াতটি পড়ে না? এই শুনতে শুনতে আপনাদের মুখস্থ হয়েছে। কিন্তু আসুন, আজকের আমরা একটু অন্যভাবে জানতে চাই যে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বলেছেন, তার মূল কথাটা কি। এবং আমি একটি হাদিস আপনাদের সামনে পড়েছি, সেই হাদিসের ব্যক্তটাও একই, আল্লাহ পাকের কোরআনের আয়াতের ব্যক্তটাও একই করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা আজকে জানবো ইনশাল্লাহ। তা আজকের এই রমজান মাসের যে গুরুত্ব, মর্যাদা আমাদের পরে কেমনভাবে আল্লাহ পাক সেট করেছেন, সে সম্পর্কে আমরা জানব। রমজান শব্দটি সহম, আমরা আরবিতে বলা হয় সহম। সহম শব্দের অর্থ হলো, সহম এক বচন, এর বহু বচন হলো সিয়াম। এর অর্থ হলো বিরত থাকা, ছেড়ে দেওয়া। এবং এর পারিভাষিক যে অর্থটি রোজা, কাকে রোজা একটি ফার্সি শব্দ, কিন্তু আর আরবিতে বলা হয় সওম, আর বাংলায় কি বলা হয়? বিরত থাকা, দূরে থাকা। আর বিভিন্ন মুফাসসির ইকরাম, হাদিস বিশারদরা, ওনারা যে রমজানের রোজার যে সংজ্ঞা দিয়েছেন, বলেছেন রোজা কাকে বলে? শবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য পানাহার এবং হালাল স্ত্রী সহবাস থেকে দূরে থাকার নাম হলো রোজা। সুবহানাল্লাহ বলবেন না? তা আজকের সেই মাসের মধ্যে আমরা উপনীত হয়েছি, সেই মাস সম্পর্কে আমরা আজকে জানতে চাই।
তা রমজানুল মুবারক কে এত মর্যাদাপূর্ণ কেন করা হলো, এত সম্মান কেন এই রোজাকে দেয়া হলো, এটার একটা জানার দরকার আছে না? অন্য মাসের তুলনায় এই মাস কেন গুরুত্ব হয়ে গেল, কেন এত মর্যাদাপূর্ণ হলো? সম্মানিত মুসল্লি ইকরাম শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটি কেন আল্লাহর কাছে এত প্রিয়, এত সম্মানপূর্ণ, এত মর্যাদাপূর্ণ আল্লাহ পাক সেই কথা কোরআনুল কারীমের মধ্যে ১৫০০ বছর আগে বলে দিয়েছেন। আমার সাথে পড়েন যারা পারেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বললেন এই মাসটি এত গুরুত্ব তোমাদের কেন হলো এবার একটু জানো। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে আমার মহাগ্রন্থ আল কুরআন নাজিল করেছি। কি জন্য? এই মাসে আল্লাহর কোরআন নাজিল করেছে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে কোরআনের কারণেই এই মাসকে আল্লাহ পাক এত সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু কি তাই? এই কোরআন কি শুধু রমজান মাসে নাজিল হয়েছে এই জন্য রমজানের দাম বাড়িয়েছেন কে? আরো জোরে বলেন কে? শুধু তাই না, এই কোরআনের মর্যাদা এত গুরুত্ব এত বেশি বেশি। আমরা কোরআন দেখবেন অনেক মা বোনেরা কোরআন পড়ে সকালে পড়ে দেখবেন কোরআনের সাথে একটা কাপড় দিয়ে পেঁচিয়ে রাখে কিনা বলেন? রাখে না? আমরাও এটা রেখেছি। ছোটবেলায় দেখছি বাড়িতে যারা এই কোরআনুল কারীম তেলাওয়াত করে ছোট্ট একটা কাপড় দিয়া, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় দিয়া কোরআনটা জড়িয়ে তাকের পরে রেখে দেয়। তার মানে এই কাপড়টারও দাম বাড়িয়ে দিয়েছেন তিনি কে? এই কাপড়টার দাম আছে না? আমরা অন্য যে কাপড়গুলো যেভাবে ব্যবহার করি, অনেকে হাত মুছি, পা মুছি, মুছি কিনা বলেন, এই কোরআনুল কারীমের সাথে যে কাপড়টা লেগে গিয়েছে এই কাপড়টি কি এরকম কিছু করতে পারি? আমরা সেই কাপড়টাকেও সম্মান দিই। সুবহানাল্লাহ বলেন। কি কারণে? এই কোরআনের সাথে পেঁচানোর কারণে এই কাপড়টার দাম বাড়িয়ে দিয়েছেন তিনি কে? শুধু কি তাই? যে কাঠের পরে কোরআন লেগে গিয়েছে, আমরা যেটাকে বলি রিহাল কাঠ বলি, আমরা কোরআন পড়ার সময় যার পরে রাখি, বলেন তো ওই কাঠটার মর্যাদা কম না বেশি? বলেন কি কারণে বেশি? কারণ কি ওর পরে কোরআন লেগে গিয়েছে। শুধু কি তাই? যারা কোরআনের সাথে লেগে গিয়েছে তাদের দাম কম না বেশি? জোরে বলেন। যে সমস্ত মুফাসসির কিরামরা এত কষ্ট সহ্য করেছেন, আল্লামা সাইদি থেকে নিয়া আরো বিগত ইতিহাস থেকে আল্লামা সাইদি কুতুব, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, যুগে যুগে যত মানুষ এই কোরআনের সাথে লেগে গিয়েছে আল্লাহ পাক তাদেরকে লাখো লাখো মানুষের জনপ্রিয়তা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই কোরআনের সাথে যারা লেগেছে, কোরআনের সাথে যাদের মিশে গেছে তাদের সম্মান দিয়েছেন তিনি কে? শুধু কি তাই? দেখেন এই মাসে কোরআন নাজিল হলো, এই জন্য কোরআনের দাম, এই জন্য রমজানের দাম বেড়ে গেল। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আরেকটা আয়াতে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলছেন এই এমন একটা রাত রয়েছে, রমজান মাসে এমন একটা রাত রয়েছে যে রাতে আমি আল্লাহ পাক 1000 মাসের চাইতে উত্তম করে দিয়েছি। কারণ কি জানো? ওই মাসটা, ওই দিনটার, ওই রাতটার এত গুরুত্ব কেন জানো? জানো কারণ ওই রাত্রে আমি আল্লাহ পাক কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই যে আমি এতক্ষণ বুঝালাম এই মাসটার দাম বেশি, কারণ কি? এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের কাজ কি? এই কোরআনের নাস, এই কোরআনের কাজ কি? এবার দেখেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনটার কাজ হলো মানুষদেরকে হিদায়াত দিয়ে দিয়ে ভালো দিক নির্দেশনা দেওয়ার কারণে আল্লাহ পাক মানুষকে হিদায়াত দেওয়ার জন্য এই সুস্পষ্ট কোরআন নাজিল করেছেন। শুধু কি তাই? কোনটা সত্য কোনটা মিথ্যা, ওয়াল ফুরকান, কোরআনের আরেকটা নাম কি?
ফুরকান। ফুরকান মানে হলো সত্য কোনটা, মিথ্যা কোনটা, হালাল কোনটা, হারাম কোনটা, সঠিক কোনটা, বেঠিক কোনটা, সত্য কোনটা, মিথ্যা কোনটা, এইটা বোঝানোর জন্য আল্লাহ পাক কোরআন পাঠিয়েছে। সুবহানাল্লাহ। এবার আসুন আমরা জানি, তাহলে আমরা এতক্ষণ জানলাম এই মাসটার মর্যাদা, গুরুত্ব আল্লাহ পাক কেন এত বেশি বাড়িয়েছেন, কি কারণে বলেন? কোরআন নাজিল হয়েছে। তার মানে আমরা বুঝলাম কোরআন যেখানেই লাগে, কোরআন যে মানে আল্লাহ পাক তার সম্মান বাড়িয়ে দেন আকাশ চুম্বি। সুবহানাল্লাহ। আপনারা কোরআনের সাথে থাকতে চান তো? থাকবেন তো ইনশাআল্লাহ? এবার আসুন, আমি এর আজকের যে আলোচনার বিষয় হাদিস এবং কোরআন দিয়ে সুন্দর করে বোঝাবো। তো এই রমজান সম্পর্কে আমাদের মূল যে বিষয়, এটা আমরা আজকে জানব। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা এতদিন ধরে ধরে এই আয়াতটা আপনারা মুখস্থ করেছেন। মসজিদের খতিব সাহেবরা, ইমাম সাহেবরা, বিভিন্ন সংগঠনের আয়াত দিয়ে দিয়ে আলোচনা হয়, কিন্তু দেখেন এর মূল যে বিষয়টা, এর মূল বিষয়টা আমরা এখনো জানি না। আজকের একটু জানার চেষ্টা করেন এবং শোনেন এবং মানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, হে মুমিনগণ, কাদের ডাক দিচ্ছেন দেখছেন? মুমিনদেরকে আল্লাহ পাক ডাক দিচ্ছেন। আচ্ছা, যারা মুমিন, যারা ইমানদার, এদেরকে আর ডাকার দরকার আছে নাকি? তারা তো আল্লাহকে বিশ্বাস করে নিয়েছে, রসুলকে বিশ্বাস করে নিয়েছে। তা আল্লাহ সব জায়গায় বেশি বেশি মুমিনদেরকে কেন ডাকছেন? কারণ আছে না? এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়েছেন, একটু খেয়াল করুন কাদের ডাক দিয়েছেন? মুমিনদেরকে ডাক দিয়ে বলছেন, আমি তোমাদের পরে রোজা ফরজ করে দিয়েছি এবং তোমাদের পূর্বপতি যারা ছিল, যারা তোমাদের আগের নবী ছিল, তাদের পরেও আমি রোজা ফরজ করেছিলাম। কারণ কি জানেন? এই রোজাটা ফরজ করেছি যাতে করে তোমরা তাকওয়াবান হয়ে যেতে পারো। এইবার আসুন, এখানে প্রথম কি বললেন আয়াতের? আল্লাহ কাদের পরে রোজা ফরজ করেছেন বলেন? যারা মুমিন, যারা ইমানদার। তার মানে এখান থেকে বুঝলাম কোনো হিন্দুর পরে রোজা ফরজ হয় নাই, কোনো খ্রিস্টান, বৌদ্ধ এবং বেধর্মীদের পরে আল্লাহ রোজা ফরজ করে নাই। আল্লাহ ফরজ করেছেন শুধুমাত্র তাদের পরে যারা মুমিন, যারা ইমানদার। সুবহানাল্লাহ বলেন। যারা মুমিন, যারা ইমানদার, তাদের পরে আল্লাহ রোজা ফরজ করেছেন। তাহলে এবার আসুন জেনে দিতে হবে আমাদেরকে, আপনি আমি যদি রোজা থাকতে চাই, আপনি আমি যদি রোজা পালন করতে চাই, যদি রোজার মর্যাদা পেতে চাই, রোজার হক পেতে চাই, আপনাকে আমাকে আগে ঈমান আনতে হবে। কি আনতে হবে? আপনি যদি ঈমানকে সঠিক না রেখে, আপনি যদি ঈমান না এনে, যদি আপনি 30টি কেন সারা বছরও যদি রোজা থাকেন, কবুল হবে? 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 আপনি সারা বছর ধরে রোজা রাখলেও রোজা কবুল হবে না, কারণ মূল হলো ঈমানদার হতে হবে। এই ঈমান, আপনি বলতে পারেন হুজুর আমি তো আব্দুর রহমানের ছেলে, আব্দুল্লাহ ছেলে, আমি আবার কেমনে ঈমান নিয়ে আসবো? এমনি তো ঈমান আছে আমাদের নাকি? ওঠার নাম ঈমান নয়। ঈমান আনতে হলে আল্লাহর কাছে সারেন্ডার করে আল্লাহর সমস্ত কিছু মেনে নিতে হয়। আর আল্লাহর বিপরীত যতগুলো আইন আছে, তাগুতের আইন, সবগুলোকে বর্জন করার নাম হলো ঈমানদার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান এমন একটা জিনিস, ঈমান এমন একটা জিনিস, সকালে তুমি ঈমানদার হবা, সন্ধ্যার সময় তুমি কাফের হয়ে যাবা। আবার সন্ধ্যার সময় কাফের হবা, আবার সন্ধ্যার সময় মুসলমান থাকবা, মুমিন হবা, আবার সকাল বেলায় তুমি কাফের হয়ে যাবা। এই কথাটার মানে কি? আপনি আব্দুল্লাহর ছেলে হলেই, আপনি আব্দুল্লাহর ছেলে হলেই মুমিন হতে পারবেন না। মুমিন হতে হলে আল্লাহর কাছে কালেমা পড়ে, কালেমার তাৎপর্যকে আপনার জীবনে মেনে নেওয়ার নাম হলো মুমিন। তাহলে রোজা রাখতে হলে কি করতে হবে? আগে সবাই বলেন, রোজা রাখতে হলে কি করতে হবে? আগে ঈমান আনতে হবে, ঈমানকে সবসময় সঠিক রাখতে হবে। আমরা প্রতিনিয়ত এমন 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 কিছু কাজ করছি যা আমাদের ঈমান থাকছে না।
আপনি কি যাচাই করেছেন? আপনার ঈমান থাকছে না যাচ্ছে? আপনার ঈমান আছে না গেছে? এটা আপনি একবারও যাচাই করলেন না। আপনার আমার মধ্যে অসংখ্য শিরিকে ভরা। কথা বলেন, শিরিকে ভরা না? এমন এমন শিরিক আপনি আমি করছি, যেহেতু আমার শিরিকের আলোচনা নয়, তারপরে শিরিক সম্পর্কে আপনারা শুনেছেন। বড় শিরিক, ছোট শিরিক সম্পর্কে অনেক আলোচনা আপনারা শুনেছেন, যে আল্লাহর সাথে অংশীদার করলে, আল্লাহর সাথে কারোর অংশীদার করলে শিরিক হয়ে যায়। আল্লাহর আইনকে বাদ দিয়ে যদি আপনি মানুষের আইন মানেন, মানুষের তৈরি করা আইন মানেন, এটাও শিরিক। আপনি নামাজ পড়লেন, আপনি রোজা রাখলেন, প্রতিদিন ইফতারি করলেন, তারাবি পড়লেন, আপনি এখনো আল্লাহর আইনকে মানতে পারলেন না, ঠিক কিনা? আপনি আল্লাহর আইনকে মানতে পারলেন না, আপনি শয়তানের আইন বর্জন করতে পারলেন না। এই ঈমান দিয়ে আপনার রোজা কবুল হবে না, ঠিক কিনা? রাগ করলেন? এটাকে আমি আপনাদের বোঝানোর জন্য বলছি না, আমি আপনাদের রাগ করে বলছি। ফিরে আসতে হবে। কি আসতে হবে? এতদিন যে ভুল করেছেন, আপনার ঈমান যদি সঠিক না হয়, আপনার ঈমানের মধ্যে যদি ভেজাল ঢুকে যায়, আল্লাহর কসম দিয়ে বলি আপনার একটা রোজা কবুল হবে না। ঈমানকে সঠিক করুন। কারণ এই আয়াতের প্রথম কি বলছেন? ঈমান আনো, তারপরে আমি ঈমানদারদের পরে রোজা ফরজ করেছি। সুবহানাল্লাহ। শুধু কি তাই? আল্লাহ তাআলা কি শুধু ঈমান আনতে বললেন নাকি? আসুন আবার একটু জানি। আমার বিশ্ব নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন এবার একটু আমরা জানি। আল্লাহর রাসূল বলছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দাম। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবীও দেখেন কি বলছেন। খুব অ্যাক্টিভ হয়ে আলোচনা শুনতে হবে, মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে। মনোযোগ দিয়ে আলোচনা না শুনলে কিন্তু কিছুই বুঝবেন না। এবার খেয়াল করুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দাম মিন জামবিহি। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা সওয়াবের আশায়, ঈমানের সহিত যারা সওয়াবের আশায়, যারা রোজার মাসে যারা সিয়াম পালন করবে, আল্লাহ পাক তাদের জীবনের সব সগীরা গুনাহ মাফ করে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে খেয়াল করেছেন নাকি? খেয়াল করেছেন? মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান, যারা ঈমানের সহিত এবং সওয়াবের আশায়, যারা কিসের সহিত? ঈমানের সহিত সওয়াবের আশায় যারা সাওম পালন করবে, রোজা পালন করবে, তাদের সব সগীরা গুনাহ মাফ করে দিবেন। কে বলেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে এখানেও কি ঈমানের কথা বললেন না? এখানেও বিশ্বনবী বলছেন ঈমান থাকতে হবে। ঈমান না থাকলে আপনার রোজাও কবুল হবে না, আল্লাহর দরবারে আপনার রোজাও কবুল হবে না। ঈমানও নেই, রোজাও নেই, ঠিক কিনা? এখানে রোজা, এখানে ঈমানের শর্ত দেন নাই। যারা ঈমানের সাথে যারা রোজা পালন করবে, একটু আস্তে কথা বলি আর এদিকে মনোযোগী হয়। এবার খেয়াল করুন, যারা ঈমানের সাথে ইবাদত করতে পারবে, রমজান মাসের ইবাদত করবে, তারাবির নামাজ পড়বে এবং বেশি বেশি নফল ইবাদত করবে, এটার কারণে কি হবে? তার সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানেও কিসের কথা বললেন? ঈমানের কথা বললেন। আল্লাহ এও বললেন কোরআনুল কারীমের মধ্যে, সূরা বাকারার মধ্যে বললেন যে, এ মুমিনগণ, তোমাদের রোজা রাখতে হলে তোমরা প্রথমে ঈমান আনো। কি আনো? ঈমান আনো। আল্লাহর নবীও বললেন, তোমরা যদি রোজা রেখে সওয়াব অর্জন করতে চাও, তোমাদের ঈমানকে আগে পরিশুদ্ধ করো। আমার আলোচনা কি বুঝছেন আপনারা? কষ্ট হচ্ছে? তাহলে আমাদের রোজা রাখতে হলে আমাদের ঈমানকে আগে পরিশুদ্ধ করতে হবে। আপনার মধ্যে কোনো মুনাফিকিত্ব আছে? আপনার মধ্যে কি কোনো শিরিক আছে? আপনার মধ্যে কি কোনো অন্যায় আছে? আপনার মধ্যে ঈমান নষ্ট হয়ে যাওয়ার যে কারণগুলো আছে 19টি, এই ঈমান নষ্ট হয়ে যাওয়ার কোনো কারণগুলো আপনার মধ্যে আছে? আপনার কারণগুলো আগে বর্জন করুন, তারপরে ঈমান আনুন, তারপরে ইবাদত করুন। রোজা রাখলে আপনি রোজার সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। রোজা এমন একটি জিনিস, বিশ্বনবী এই মেহরাবের মধ্যে উঠতেন জুমার দিনে, প্রথম রমজানের
প্রথম সিঁড়িতে পা দিলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা দিলেন, বললেন আমিন। সুবহানাল্লাহ বলেন। তখন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা নামাজ পড়ে বসে আছে যে আল্লাহ রসুল তো কখনো এটা করেন না, আজকের কেন করলেন এটা? একটু কি কৌতূহলী তো হবেই। যদি আমি একটা অন্য কিছু নতুন কিছু করি এখানে, আপনাদের অনেকের আশা থাকবে যে আজকের ইমাম সাহেব কেন এটা করলেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করলেন, সাহাবারা বসে আছেন। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে এই কাজটা কেন করলেন? অন্য কোনোদিন বলেন না আমিন আমিন, আজকে 3 বার আমিন বললেন কেন? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা শোনো, আমি যখন প্রথম সিঁড়িতে পা দিলাম তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসলেন, এসে বলছে, তোমাদের মধ্যে যে ব্যক্তি রমজান মাস পেল অথচ সে রমজানের রোজাগুলো রেখে সে রোজাগুলো আদায় করে তার জান্নাতকে কামাই করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তির প্রতি লানত। জিবরাইল আমিন বললেন আমিন, আমি বিশ্বনবী বললাম, আমিও বললাম আমিন। তাহলে কি রোজার মাস পাইলেন, জান্নাত কামাই করতে পারলেন না? আপনার মতো পোড়া কপাল আর নাই, আপনার মতো পোড়া কপাল আর নাই। দ্বিতীয় বললেন, জিবরাইল আমিন বললেন, বৃদ্ধ অবস্থায় যারা তাদের বৃদ্ধা মা বাবাকে পেল অথচ জান্নাত কামাই করতে পারল না, আল্লাহর নবী এই ঘোষণা দিলেন। তখন বললেন, জিবরাইল আমিন এসে বলছেন যে যার পিতামাতা থাকা সত্ত্বেও জান্নাত কামাই করতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। জিবরাইল আমিন বললেন, আমিও দ্বিতীয় সিঁড়িতে উঠে আমিন বললাম। খেয়াল করতে শুনছেন আপনারা? 3 নম্বর বললেন, যারা আপনি নবী, আপনার নাম শোনার পরে দুরূদ শরীফ পড়ে না, কৃপণতা করে, এই কৃপণতা করার কারণে আপনার নাম শোনার সাথে সাথে দুরূদ পড়ে না, জিবরাইল বললেন ওই ব্যক্তির প্রতি লানত, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। তাহলে 3টা আমিন বলার কারণ কি? প্রথম নম্বর হলো রমজান মাস পেল অথচ রোজা রেখে ইবাদত করে জান্নাত কামাই করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস, ওর প্রতি লানত। বলেছেন কে? আরো জোরে বলেন, বলেছেন কে? তাহলে রমজান মাস যেহেতু আমরা পেয়েছি, সামনের রমজান আমরা পাবো, এই গ্যারান্টি কেউ দিতে পারবেন? আমি তো কয়দিন এসে কয়টা জানাজা পড়ালাম। আপনার পরে রোজা এসেছে, আপনার ঈমানকে পরিশুদ্ধ করুন, আপনার ঈমান যাতে সঠিক হয় এই পরিশুদ্ধতা গ্রহণ করে আপনি আগে রমজানের রোজা রাখুন, রমজানের ইবাদত আপনি পালন করুন এবং জান্নাতকে হাসিল করুন। এটা কি আমার কথা না বিশ্বনবীর কথা? এই রমজান আগামীতে পাবো, আপনার আমার বলার কোনো ক্ষমতা নাই। কালকের রোজাও যে পাবো এই বলার ক্ষমতা আছে? এই জন্য আপনি আমি আসুন, শেষ রোজা, শেষ রমজান মনে করে আপনাকে আমাকে কি করতে হবে? রোজা রাখতে হবে। আল্লাহ কি বললেন? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের মধ্যে অবশ্যই যে ব্যক্তি রমজান মাস পাবে অবশ্যই যেন সে রোজা রাখে। আমার কথা? কার কথা? আরো জোরে বলেন, কার কথা? অনেকেই বলে রোজা রাখবো কি মাথা খারাপ হয়েছে, আমি কি কম ঘরের নাতি ছেলে, কোমা ঘরের নাতি ছেলে, আমার বাপের কি ভাতের অভাব নাকি? এরকম কথাও 2-1 বলে কিনা বলেন? মুসলমানের সন্তানেরা হয়ে দেখেন, একজন বিধর্মী হিন্দু যারা আছে অনেকেই রোজা থাকে, তারা তাদের সামনে, আমি বাস্তবে দেখেছি মনিরামপুর থাকতে, অনেক হিন্দুরা বিড়ি সিগারেট খাইতে সাহস পায় না, পান খাইতেও সাহস পায় না, যে না উনি একজনকে রোজাদার মুসলমান রোজা রেখেছেন, তার সামনে বিড়ি সিগারেট খাওয়া যাবে না। আর আমার মধ্যে এই নাইড়ে, এমন নাইড়ে মুসলমান আছে বিড়ি সিগারেট খেয়ে ধোঁয়া দেয় রোজাদারের দিকে। মিথ্যা বলছি নাকি? অবাস্তব কিছু বলছি না, এটাই বাস্তবতা। সারা জীবন পর্দা নেই, বোর পর্দা নেই, মায়ের পর্দা নেই, মেয়ের পর্দা নেই, যত পর্দা রমজান মাস আসলে দোকান ঘিরে পর্দা করে। মিথ্যা বললাম? মিথ্যা রাগ করেছেন আমার পরে? এরকম কথা কিছু লোক বলে, তাদের ঈমান নেই, নাস্তিক যারা, সবাই না, সবাইকে বলছি না আমি। এই মানুষগুলোকে আগে পরিশুদ্ধ হতে হবে। এই রমজান মাস এমন একটি মাস, যারা রোজা রাখেন তাদেরকে আমি অনুরোধ করে বলছি, অনেক ভাইরা আছেন রোজা রাখেন, এই কষ্ট করে দেখেন সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এত কষ্ট করে আপনি আমি রোজা রাখলাম, এই রোজা রাখলাম, এমন পার্টিও আছে, এমন লোকও আছে এক ওয়াক্ত নামাজ পড়ে না। আছে?
আছে না এরকম লোক? এক ওয়াক্ত নামাজ পড়ে না এরকম লোক আছে। তাহলে আপনার এই রোজা রেখে কোনো লাভ আছে? আপনি রোজা রাখলেন, নামাজ পড়লেন না, এই রোজা আপনার কবুল হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা বলল, ফাহিশা কথা বলল, গীবত করলো, অশ্লীল ভিডিও দেখলো, অন্যায় কাজে লিপ্ত হলো, ওই ব্যক্তি না খেয়ে থাকার চাইতে খায় ভালো ছিল। ওই না খাওয়ার মধ্যে আমার কোনো মূল্য নাই। তাহলে আসুন আমরা যারা রোজা রাখি আমরা কি করব বলেন? আমরা যারা রোজা রাখি আমরা কি করব? নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে রোজা হবে? আরো জোরে বলেন, হবে? রোজা হবে না। কিন্তু আপনার নামাজ পড়তে হবে, মিথ্যা কথা বর্জন করতে হবে, ফাহিশা কথা বর্জন করতে হবে, অশ্লীল ভিডিও দেখা থেকে আপনাকে বিরত থাকতে হবে। আপনার কারোর সাথে কেউ ঝগড়া করছেন, কেউ আপনাকে গায়ে টেনে ঝগড়া করছে, আপনি বলবেন ইন্নী সাইমুন, আমি রোজাদার, আমি তোমার সাথে ঝগড়া করব না। পারবেন তো ইনশাল্লাহ? তাহলে কোরআন দিয়ে বুঝালাম যে আল্লাহ বলেছেন আগে ঈমান আনো, তারপরে তোমরা রোজা রাখো। আমার কথা এটা। বিশ্বনবী বলেছেন তোমরা আগে ঈমান আনো, তারপরে কি করো? রোজা রাখো। দলিল দিয়েছি না? দুইটা দিয়েছি কিনা? এবার আসুন পরে আল্লাহ পাক কি বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা খোদাবীর হতে পারো, যাতে করে তোমরা ফরেজগারিতা অর্জন করতে পারো, এই জন্য তোমাদের পরে আমি রোজা দিয়েছি। আসুন, তাকওয়া কাকে বলে? তাকওয়া কি লম্বা জামায় আর বড় টুপিতে, বড় দাড়িতে তাকওয়া? আমার মুখে বড় দাড়ি আছে, আমার বড় টুপি আছে, আমার গোল জামা রয়েছে, আমি ব্যবসা করতে যে 1 কেজি গোশতের জায়গায় 800 গ্রাম দিলাম, এটার নাম কি তাকওয়া? আমার নেই দাড়ি, আমার নেই টুপি, নেই পাঞ্জাবি, কিন্তু আমি চেষ্টা করতেছি আল্লাহ আমি এই রমজান মাসে ব্যবসা করছি যে আমি কাউকে ঠকাবো না, কারোর ওজনে কম দিব না, যদি দিই আল্লাহ তোমার কাছে ধরা খেয়ে যাব, তোমার জাহান্নামের আগুনে আমি পড়ে যাব। আপনার যদি এই ভয়টা থাকে, এইটার নাম তাকওয়া। কোনো পোশাকে তাকওয়া নয়, দাড়িতে তাকওয়া নাই, যদি আপনার অন্তরে আল্লাহর ভয় না থাকে। ঠিক কিনা বলেন? তাহলে তাকওয়ার নাম হলো, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ এই তাকওয়া জিনিসটা কি আমরা বুঝলাম না, আমাদেরকে একটু বুঝিয়ে দিন। তখন আল্লাহর রাসূল সব সাহাবাদেরকে বলে দিলেন, শোনো শোনো তাকওয়া কাকে বলে। যদি তোমাদের একটা রাস্তা পার হতে হয়, ওই রাস্তা পার হয়ে যাবা, কিন্তু ওই রাস্তার মধ্যে বিষধর সাপ রয়েছে, ওই রাস্তার মধ্যে পোকামাকড় কাটা এইগুলো রয়েছে, ওই রাস্তাটা তুমি কিভাবে পার হবা? সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ যে রাস্তায় কাটা রয়েছে, যে রাস্তায় বিষধর সাপ রয়েছে, ওই রাস্তা দিয়ে আমরা আমাদের কাপড় চোপড় আটো ছোট করে নিব, যাতে করে আমাদের গায়ে কাটা না ফোটে, যাতে করে আমাদেরকে সাপ বিচ্ছু কামড়াতে না পারে, এমন সতর্কতার সাথে এই রাস্তা পার হব। আল্লাহর নবী বললেন এইটার নাম হলো তাকওয়া। আপনি মনে করছেন আপনার বাংলাদেশে সমস্ত পাপে ছেয়ে গিয়েছে, ব্যাংকে পাপে ছেয়ে গিয়েছে, ব্যবসায় যে কোনো জায়গায় যাইবেন, আপনি ব্যবসা প্রতিষ্ঠান কেন, আপনি যেখানেই যান না, কোনো চাকরির লেভেলে সব জায়গায় পাপে ছেয়ে গিয়েছে। আপনি চাকরি করেন উপজেলার মধ্যে, আপনি দেখতেছেন সবাই সুদ খাচ্ছে, সবাই টেবিলের তল দিয়া ঘুষ নিচ্ছে, আপনি মনে করবেন ওরা সুদ খায় খাক, ওরা ঘুষ খায় খাক, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখছেন, আমি সুদ খাবো না। এটার নাম কি? জোরে বলেন, এটার নাম কি? এটার নামই তাকওয়া। আপনি ইউনিভার্সিটি পড়েন, আপনি ভার্সিটি পড়েন, আপনি দেখতেছেন আপনার আশেপাশে সমস্ত বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, সবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, তারা অবৈধ কাজে লিপ্ত, এক এক জায়গায় এক এক পার্কে যে মেলামেশা করে, ঘোরাফেরা করে। আপনি মনে মনে বলবেন যে ওরা ঘরে ঘুরুক, ভার্সিটির মধ্যে ওরা খারাপ কাজ করে করুক, কিন্তু আমার আল্লাহ সব দেখছেন, সব দেখেন শোনেন, অতএব আমার আল্লাহকে আমি ভয় করি, আমি ওই অন্যায় কাজ করব না। এর নাম কি? আরো জোরে বলেন, এর নাম কি? বাজারের মধ্যে সবাই ব্যবসা করছে, মাছের দোকান, আপনি দেখতেছেন যে অন্য ভাই 1 কেজি মাছের কথা বলে 800 গ্রাম মাছ দিচ্ছে, সব আশেপাশে সবাই দিচ্ছে, আপনি চিন্তা করবেন, আপনি ভাববেন না আমার আল্লাহ তো দেখছেন, অতএব ওরা খাই খাক, আমি খাবো না। তাকওয়া কাকে বলছেন? এটার নাম কি? এই তাকওয়া অর্জন করতে হবে রমজান মাসে। শুধু কি রমজান মাসে মানতে হবে না বাকি 11? আরো জোরে বলেন, বাকি? তার মানে রমজান থেকে শিক্ষা দিল তোমরা তাকওয়া অর্জন করো, আর বাকি 11টা মাস এইভাবে তোমাদের জীবন পরিচালনা করো। এর নাম হলো রমজান।
যেহেতু সময় আর বেশি নাই, রমজানের মর্তবা এত বড়, আল্লাহর নবী বলেছেন যে এই রমজান মাস পেল সে জান্নাত কামাই করতে পারলো না, সে হলো তার প্রতি লানত হোক, তার প্রতি লানত হোক। এই রমজান মাস এত গুরুত্বপূর্ণ, আপনি একটা ফরজ আদায় করলে 70টি ফরজের সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলবেন না? অন্য মাসে আপনি যদি বলেন যে আমি 1 টাকা দান করবো, 1 টাকা সওয়াব পাবেন, কিন্তু অন্য মাসে আপনি 70 গুণ পাইবেন না। আপনি এই মাসে 1 রাকাত ফরজ নামাজ পড়লে 70 রাকাত ফরজের সওয়াব পাবেন। 1 রাকাত নফল পড়লে একটা ফরজের সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই মাসে আমরা যেহেতু বিশ্বনবীর হাদিস কথাগুলো খেয়াল করে শুনি, রমজান মাস যেহেতু আমাদের মাঝে এসেছে, যেহেতু রমজান মাস, ব্যস্ততা আছে কারো? খাবার নাই তো, ফাংশন নাই, আছে? 5 মিনিট দেরি হলে তো সমস্যা নাই। হ্যাঁ বসেন আপনি সভাপতি সাহেব, 5 মিনিট দেরি হলে কি সমস্যা আছে? অন্য মাস না তো এটা। তা আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি রমজান পেল জান্নাত কামাই করতে পারলো না, এটা জান্নাত কামাই করার মাস। কি করার মাস? 1 টাকা দান করলে আপনি কয় টাকা পেয়ে যাবেন? 70 টাকা। যদি 100 টাকা 100 গুণ দিয়ে 70 গুণ মারেন তো, 500 টাকা দিয়ে 70 গুণ দেন, 1000 দিয়ে 70 গুণ দেন। তাহলে এই মাসে বেশি বেশি দান করার দরকার আছে না নাই? অন্য মাসে তো এই সুযোগ নেই, আছে? আছে? অন্য মাসে এই সুযোগ নাই। দেখেন কি সুন্দর কথা আল্লাহ নবী বলেছেন, যদি কোনো রমজান রোজাদারকে যদি আপনি ইফতারি করাতে পারেন, যদি একজন রোজাদারকে ইফতারি করাতে পারেন, তা আল্লাহ নবী বলেছেন ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় লিখে দিবেন। আচ্ছা, একজন রোজাদারের সওয়াব কি ছোটখাটো সওয়াব? জোরে বলেন, ছোটখাটো সওয়াব? আল্লাহ নবী বলেছেন আদম সন্তানদেরকে 1 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব দেওয়া হয়, কিন্তু রমজান মাসে রোজার বিনিময় কত এ কেউ জানে না। এটা আল্লাহ ঘোষণা করেন নাই। আল্লাহ বলেন আস-সাওমি লি ওয়া আনা আজ্জি বিহি, যে ব্যক্তি রোজা আমার জন্য রোজা, এর সওয়াব আমি নিজের হাতে দিব। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহ যদি নিজের হাতে রোজার সওয়াব দেয়, যদি একজন রোজাদারকে ইফতারি করাতে পারেন, তাহলে ওই রোজাদারের যে সওয়াব হবে, ওই সওয়াবটা আল্লাহ পাক আপনার আমলনামায় লিখে দিবেন। শুধু কি তাই, জাহান্নামের আগুন থেকে আপনার মুক্তির ব্যবস্থা করে দিবেন ওই ইফতারি করার কারণে। শুধু শুনলে হবে? আহা, আপনাদের কি বলবো, এখন ওই সিরিয়াল খালি।